সো লুফথানসার কাউন্টার হচ্ছে অ্যাপারেন্টলি কাউন্টার ই। ওয়াও, দিস ইজ রিয়েলি নাইস। ট্রানজিট রুম মানে যারা বাইরে ট্রাভেল করছে এয়ারপোর্টের ভেতরেই যারা একটু রেস্ট নিতে চায়, তো রেস্ট চাই, সারা রাত ঘুমায়নি ভালো। সব বলছে, ও বলছে বি কেয়ারফুল অ্যাকচুয়ালি। আচ্ছা ফিনিশ করে দাও। ওকে, তো রেডি হয়ে গেছি যেমন দেখছো। আর না ভাবতেও অবাক লাগছে যে কতদিন কেটে গেল, মানে 1 মাস কেটে গেল এত তাড়াতাড়ি, বোঝার আগেই সময় চলে গেল। আর তোমরা যারা ইন্ডিয়া থেকে বাইরে বেরিয়ে গেছো বা নিজের দেশ থেকে বাইরে বেরিয়েছো, তারা জানবে যে এই ফিলিংটা ভীষণ ইউনিক। নিজের দেশ থেকে চলে যাওয়ার সময়কার যে ফিলিংটা, বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে যাওয়ার মন খারাপটা, আবার ওখানেও তোমার একটা বাড়ি আছে যেটাকে তুমি তিল তিল করে গড়ে তুলছো, তোমার নিজের একটা সংসার আছে, তোমার নিজের ওখানে একটা পরিচিতি আছে, তো সেটাতেও তুমি যাওয়ার জন্য আবার এক্সাইটেড। তো সব কিছু ভীষণ 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 মিক্সড একটা ব্যাপার থাকে। তো এটা যারা বাড়ি থেকে বাইরে গেছে বা বাইরে থাকছে তারাই একমাত্র এটা। হ্যাঁ, তো বলছিলাম যে এটা যারা বাড়ি থেকে বাইরে বেরিয়েছে, নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে থাকছে, তারাই বুঝতে পারবে। তো যাই হোক, আমরা এখন এখান থেকে বেরোবো, আর 10:30টায় আমাদের ক্যাব আসবে। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট অনেকটাই দূর শহর থেকে, তাই জন্য একটু আগেই বেরোচ্ছি। তারপর আমরা আজকে আমাদের ফ্লাইট হচ্ছে লুফথানসা, যেটা 3টের সময়, তো ইন্ডিয়ান টাইম 3টে, রাত 3টে। আর তারপর আমরা যাব ফ্র্যাঙ্কফার্ট, জার্মানির ফ্র্যাঙ্কফার্টে আবার আমরা পৌঁছাবো সকাল 9টায়, আর ওখানে আছে 12 ঘন্টার লেওভার। তো ফ্র্যাঙ্কফার্টে আমরা পুরো একটা দিন থাকতে চলেছি। তারপর রাত 9টায় আমাদের ওখান থেকে স্তাভাঙ্গারের জন্য ফ্লাইট, আর 2.5 ঘন্টা ট্রাভেল করে রাত্রিবেলায় বাড়ি যাওয়া। তো একটা বেশ লম্বা ফ্লাইট আছে, বেশ লম্বা জার্নি সামনে আছে। আর তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম ইন্ডিয়া থেকে নরওয়ে, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। এই ব্লগে আবার অনেক স্বাগত। চলো যাওয়া যাক। এটা হচ্ছে ব্যাঙ্গালোরের নতুন এয়ারপোর্ট, T2 ইন্টারন্যাশনাল, যেটা নতুন এয়ারপোর্ট হয়েছে। খুব সুন্দর, নাইস। এটা হচ্ছে T2 টার্মিনাল, নতুন যে ইন্টারন্যাশনাল টার্মিনালটা, কি সুন্দর দেখতে হয়েছে। তো প্রচুর শুনেছি যে লোকজন এখানে এসে প্রশংসা করেছে। তো এখন আমরা লুফথানসার কাউন্টার খুঁজছি। সো লুফথানসার কাউন্টার হচ্ছে অ্যাপারেন্টলি কাউন্টার ই। ওয়াও, দিস ইজ রিয়েলি নাইস। আই উইশ কি আমাদের ব্যাঙ্গালোর সিটির ভেতরের রাস্তাগুলোকেও যদি একটু সরকার মনোযোগ দিতেন তাহলে আরও ভালো হতো। মানে ব্যাঙ্গালোরের শুধু এয়ারপোর্ট ভালো করে তো হবে না, এয়ারপোর্ট থেকে বেরিয়ে যে রাস্তা দিয়ে আমাদেরকে যাতায়াত করতে হয় সেটাও একটু নজর দেওয়া দরকার। তো যাই হোক, অ্যাবসলিউটলি ব্রেথটেকিং। এতদিন আমি সব ছবিতেই দেখেছি, আজকে প্রথমবার আমি ভেতর দিয়ে যাচ্ছি। সো ওয়াও, দিস ইজ নাইস। ওই দিকে হচ্ছে কাউন্টার ই, ওই যে লুফথানসা, একটা লম্বা লাইন আছে।
ইমিগ্রেশন আর সিকিউরিটি করতে করতে পুরো খিদে পেয়ে গেছে। যদিও আমরা সুন্দর ডিনার করে এসেছি, কিন্তু এত এত ঝকমারি, মানে এত ধরনের চেকিং। আর সেখানে হচ্ছে গিয়ে আমাদের দুটো ব্যাগ চলে গেছিলো আলাদা করে চেকিংয়ের জন্য, কারণ আমি একটা প্যাকেট অফ আতপ চাল, মানে যেটা গোবিন্দভোগ চাল, সেটাকে নিয়ে এসেছি, মানে গোবিন্দভোগ চাল নিয়ে এসেছি। তো সেটার জন্য আবার ওরা বুঝতে পারছিল না। সো যাই হোক, তো এখন দেখা যাক, হাতে বেশ অনেকটাই টাইম আছে আমাদের। আর ব্যাঙ্গালোরের ডিউটি ফ্রিটাও বেশ সুন্দর। ব্যাঙ্গালোরের লাউঞ্জ খুব সুন্দর। মানে আমাদেরও যে 12 আওয়ার্সের লেওভার আছে, বেসিক্যালি আমরাও লাউঞ্জই প্রথমে বুক করতে গেছিলাম, কিন্তু দেখলাম 3 ঘন্টার বেশি থাকা যাবে না। তো আমাদের 12 ঘন্টার লেওভার, সেখানে 3 ঘন্টা বুক করে কী করবো, তাই আমরা ফাইনালি একটা হোটেল বুক করেছি। এখন পেট পূজা করতে যাওয়া, আমরা বুঝতে পারছি না যে কোথায় যাব। ফাইনালি সমস্ত কিছু হয়ে গেছে, মানে আমাদের সিকিউরিটি, ইমিগ্রেশন প্লাস চেক ইন পেকিন সব হয়ে গেছে। আর আমরা একটা ক্যাফে কাম রেস্টুরেন্ট দেখে আপাতত বসেছি। সুন্দর একটা কিউট ক্যাফে, আর এখানে সব কিছুই হচ্ছে 10 গুণ বেশি দাম। তো সুন্দর সারাউন্ডিংসের ভর্তুকি, এটাই হচ্ছে গিয়ে দ্বিগুণ 3 গুণ করে দাম খাবারের। একমাত্র আমি দেখলাম ওয়াটার, কোক আর সব মানে জুস, এগুলো ক্যান্ড জুস, এগুলোই হচ্ছে এমআরপি। বাকি সব কিছুই বেশ দাম। মানে একটা অমলেটের দাম হচ্ছে 600 টাকা। সেই অমলেটের ভেতরে অবশ্য পেপারনি অনেক কিছু দেওয়া থাকবে, বাট স্টিল একটা অমলেটের দাম 600 টাকা। এনিওয়েজ, আই থিঙ্ক দিস ইজ হোয়াট ইট ইজ। তো আমরা একটা পিৎজা খাচ্ছি। বাট ব্যাঙ্গালোরের ইন্টারন্যাশনাল T2 এয়ারপোর্ট টার্মিনালটি যথেষ্ট সুন্দর বানানো হয়েছে। আক্ষেপ শুধু একটাই, যে আমরা যারা ব্যাঙ্গালোরের বাসিন্দা, আমি জানি এটার জন্য হয়তো অনেক কন্ট্রোভার্সিয়াল কমেন্ট আসবে আমার কমেন্ট সেকশানে, বাট আমরা যারা ব্যাঙ্গালোরের বাসিন্দা তারা হাড়ে হাড়ে বুঝি যে ব্যাঙ্গালোরের রাস্তাঘাটে ট্রাফিকের কী অবস্থা। যদি সরকার একটু ওদিকেও মন দেন, তাহলে এই সুন্দর ঝাঁ চকচকে এয়ারপোর্ট থেকে বেরিয়েও আমরা একটা সুন্দর রাস্তার ভেতর দিয়ে একটু আরাম করে যাতায়াত করতে পারি, যেটা এখনও অবধি নেই। তো ডেফিনেটলি এটা একটা খুব ভালো কাজ করেছে সরকার, বাট তার সঙ্গে ব্যাঙ্গালোরের যে ইনফ্রাস্ট্রাকচার সেদিকেও মন দিতে হবে। যাই হোক, এখন অর্ডার দেবো, কখন কে আসে অর্ডার নিতে, বাট যেতে হবে বোধহয়। ওই যে ওই পেছনে হচ্ছে কাউন্টার। তিন বছর আগে যখন নরওয়ে যাচ্ছিলাম, ঠিক এয়ারপোর্টে চেক ইন করে সব কিছু হয়ে যাওয়ার পর আমরা পিৎজা খাচ্ছিলাম। সেম পিৎজা খেয়েছিলাম, আই থিঙ্ক। পিৎজা না, আমি মেডিটেরিয়ান কিছু একটা খেয়েছিলাম। হ্যাঁ, পিৎজা, ওটাও পিৎজা ছিল। আমরা বলেছিলাম ইউর নিউ লাইফ। কী বলেছিলাম তুমি আরেকবার বলো, আমরা কি বলেছিলাম? Oh my god. ওকে, কি বলেছিলাম আমরা? পিৎজা খাচ্ছি। ইউর নিউ লাইফ, নিউ লাইফ বলেছিলাম। তখন নরওয়ে শিফট করছিলাম, আর প্রচুর এক্সাইটেড ছিলাম। এখন এক্সাইটেড। সরি। ফাইনালি আমরা বোর্ড করছি অনেকক্ষণ ধরে বসার পর। ওকে, তো আমাদের বোর্ডিং গেট হচ্ছে C3 C4। For Miss Ghosh Ateri, I repeat, Miss Ghosh Ateri.
passenger traveling on Lufthansa flight Thailand 765 to Munich, by negotiating to gate number C. হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। আচ্ছা এটা আউটডোর না, সেই জন্য অ্যাকচুয়ালি আচ্ছা। Aus Sicherheitsgründen ist die Rücknahme von Gepäckwagen in den Zügen getrennt. Diese Skyline bringt Sie zu Terminal 1, Bereiche A und Z. This skyline takes Bitte lassen Sie kein Gepäck. প্লেন থেকে নেমেছি, এবার আমরা হোটেলে যাচ্ছি। এত জল তেষ্টা পেয়েছে, সঙ্গে কোনো জল নেই, তো একটু জল না কিনলে হবে না। আর আবার একবার সিকিউরিটি করতে হলো। এয়ারপোর্টের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অবধি হেঁটে পৌঁছেছি আমরা আমাদের হোটেলে। ভাবলাম যে বেশ ছোটো হোটেল, বাট এটা বেশ বড়ই। 43, 45, 47, 49, 50।
আচ্ছা এটা একটা ছোট্ট জাস্ট ট্রানজিট রুম, সরি হ্যাঁ ট্রানজিট রুম মানে যারা বাইরে ট্রাভেল করছে এয়ারপোর্টের ভেতরেই যারা একটু রেস্ট নিতে চায়, যাদের আমাদের মতো অবস্থা 12 ঘন্টার লেওভার 14 ঘন্টার লেওভার, তারা জাস্ট একটু রেস্ট নিতে পারে। সো কিছুই না, রুম থেকে ঢুকলেই এখানে হচ্ছে ওয়াশরুম, চান করারও জায়গা আছে, বেয়ার মিনিমাম সব কিছুই আছে। সবই আলো নিভিয়ে দিচ্ছে, এবার আমি অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না, আবার আলো জ্বালাচ্ছে। এখানে আবার একটা আয়না, সৌভিক এখানে আয়না আছে কিন্তু তার আচ্ছা এখানে মানে লাইট ফাইট দেওয়া আছে। আয়না যদি একদিন কাউকে থাকতে হয় সে কি করে থাকবে, যাই হোক সবই আছে কিন্তু ওটাই বেয়ার মিনিমাম। এটা চেক আউটই 7টার সময়, তো একদিন থাকার কোনো গল্প নেই। ও 7টার সময় চেক আউট, সেম ডে মানে এটা হচ্ছে মর্নিং রুম আর এটা হচ্ছে নাইট রুম। আচ্ছা ওকে, তখন তোকে আবার আলাদা করে নাইটের জন্য বুক করতে হবে। হ্যাঁ সেটা হচ্ছে সন্ধ্যে 6টা থেকে পরের দিন ভোর 8টা, এটা হচ্ছে সকাল 8টা থেকে রাত 6টা। ও আচ্ছা 12 ঘন্টা 12 ঘন্টা। অন্য হোটেলে গেলে তুই চেক আউটই 3টের সময়, হ্যাঁ তখন নিয়ে করবো অলসো 24 আওয়ার্স থাকতে এটা ওই জন্যই তৈরি যাতে তুই করতে পারি। একটু খরচা বেশি। দেখ তো এখন আমরা একটু রেস্ট নিয়ে নেবো, আমাদের কারোরই ঘুম হয়নি। হ্যাঁ আমাদের একটা বন্ধু এখানে আছে, ওর সঙ্গেও কথা বলবে সৌভিক, তো রেস্ট চাই, সারা রাত ঘুমায়নি ভালো। মোটামুটি 2.5 ঘন্টা ঘুম মেরে এখন আমাদের পেটে একদম ইঁদুর দৌড়াদৌড়ি করছে বা ছুঁচো দৌড়াদৌড়ি হচ্ছে, এত খিদে পেয়ে গেছে। তো এই হোটেলটা 5 তলায়, লিফট দিয়ে উপরে এলাম দেখলে। আর আমরা এখন যাব 3 তলায়, যেখানে সমস্ত রেস্টুরেন্ট আর পাবগুলো আছে এয়ারপোর্টে। তো কিছু খেতে হবে, অনেকক্ষণ ভালো করে খাওয়া হয়নি, ওই প্লেনেই যা খাওয়া হয়েছিল ব্রেকফাস্ট। তো খেয়ে আসি, এসে হয়তো আর একটু রেস্ট নেব, মানে যতই ঘুমাচ্ছি ততই মনে হচ্ছে আরও ঘুমোবো। তো চলো যাওয়া যাক কী খাওয়ার পাওয়া যায়। আর এখন বাজে কটা লোকাল টাইম, এখন বাজে 2:30 সিইটি। এমন ঘুমিয়েছি সময়ের কোনো হুঁশ নেই, খিদেতে ঘুম লেগেছে। আর তোমরা যদি এই হোটেলটায় এসে থাকো তাহলে এটা কিন্তু আমি অফকোর্স ডিটেলস জানতাম না, আমাকে সৌভিক বললো এটা হচ্ছে ইউর আন্ডারে নয়, তো তোমাদেরকে পাসপোর্ট কন্ট্রোল না করে এখানে আসতে হবে। যদি পাসপোর্ট কন্ট্রোল করে নাও এখানে আসতে পারবে না। এদিক দিয়ে এসেছিলাম, তো এখানে এসে বেরিয়ে তারপর পাসপোর্ট কন্ট্রোল করে জার্মানিতে ঢুকতে হবে। মানে ইভেন ইফ দিস ইজ অলসো জার্মানি, বাট ইটস লাইক দ্যাট। আর ভালোই, মানে বেশ ভালো, বাঁদিকে রেস্ট নেওয়ার জন্য। এয়ারপোর্ট একদম ফাঁকা এখন, কিছুক্ষণ আগে অবধি প্রচুর লোকজন ছিল। দেখো এখানে হচ্ছে রোবট সার্ভিত, মানে কী বলবো, আরে যারা সার্ভ করে কী বলে ওদেরকে, আমি ভুলে গেছি কমপ্লিট। ওয়েটার হচ্ছে রোবট, এখানে কিউট রোবটগুলো ঘুরে বেড়াচ্ছে। ও মাই গড, আর ফুড ইজ হিয়ার। এই দেখো খাবার নিয়ে এসছে, দিস ইজ সো কুল। নিয়ে নাও, এই হাতটা দেখে এটা ছবি। তারপর কি প্ল্যানটা কি করছে দেখে ও আমাদের খাবার দিচ্ছে। ফিনিশ। ও আবার কি সব বলছে, ও বলছে বি কেয়ারফুল অ্যাকচুয়ালি। আচ্ছা ফিনিশ করে দাও, হ্যাঁ ওখানে ফিনিশ করে দিতে। বাই। চলে আসছে তোমার। This is so cute. Bye. কেমন থাকে? I'm so sorry.
ডিউটি ফ্রি কত ফাঁকা দেখো এখন। আমার খাওয়া দাওয়া শেষে একটু ঘুমাতে এসেছি হোটেলে ফিরে যাওয়ার আগে। আর মবলা এই সব রুমটা এদিকে আছে। পার্টিকুলার একটা পারফিউম খুঁজছি কিন্তু ওটা পাচ্ছি না। ডিউটি ফ্রিতে আসলেই মনে হয় সব তুলে নিই। ওকে, রেডি হয়ে গেছি। সারাদিন এখানে রেস্ট করার জন্য যথেষ্ট এনার্জাইজড এখন। মাঝখানে গিয়ে আমরা লাঞ্চও করে এলাম। তো এখন আমাদের ব্যাগপত্র আবার সমস্ত রেডি করে নিয়েছি। আর এখন ঘড়িতে বাজে লোকাল টাইম, আমার ঘড়িটা এখনও লোকাল টাইমে সেট করা নেই। লোকাল টাইম হিসেবে এখন বাজে এই যে 6:16। আর আমাদের ফ্লাইট আছে 9টায়। তো এখান থেকে যে টার্মিনালটা আছে ওটা একটু দূরে, প্লাস হয়তো আমাদেরকে আবার পাসপোর্ট কন্ট্রোলও করতে হবে। যেরকম বলছিলাম যে এই হোটেলটা ইউর আন্ডারে নয়, মানে এই সেকশনটা ইউর বাইরে। তো এটা একটু হচপচ ব্যাপার। তো সেই জন্য এখন আমরা অফকোর্স আবার ইউতে ঢুকবো, কারণ ফ্র্যাঙ্কফার্টের মানে আমাদের যে টার্মিনাল আছে সেগুলো সব ইউর দিকে। তো সেই জন্য পাসপোর্ট কন্ট্রোল করে তারপরে আবার আমাদেরকে বেরোতে হবে। তো একটু টাইম লাগবে। তো সেই জন্য আমরা এখনই বেরিয়ে যাচ্ছি। তো তোমরা যারা এরকমভাবে লে ওভার তোমাদের যদি বেশি থাকে ফ্র্যাঙ্কফার্টে, তোমরা এই ক্লাউড পুরোটা কিনে মাই ক্লাউড ট্রানজিট হোটেল, এটা অনলাইনই দেখতে পেয়ে যাবে। আর এটা মানে 12 আওয়ার্সের জন্য কত পে করতে হয়েছে আমাদেরকে, মনে আছে তোর? 32,000 আচ্ছা, হ্যাঁ, আইএনআরে 32,000। তো ওটাকে ইউরোতে কনভার্ট করে নিও। তো 32,000 ফর 12 আওয়ার্স। তো কমফোর্টেবল স্টে কিছুক্ষণের জন্য থাকতে গেলে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর এবার ফাইনালি আমরা যাব বাড়ির দিকে, মানে লাস্ট লেগ অফ দ্য জার্নি। আর এখান থেকে সামাঙ্গার পৌঁছতে লাগবে 1 ঘন্টা 50 মিনিট। তারপর সেখান থেকে ক্যাব নিয়ে যাব। তো চলো যাওয়া যাক। Can I tell you what's been on my mind? Sick and tired of the 9 to 5 in the city life. Hey darling, we could get out of town, see the beautiful world around, wanna see it now. Pack our bags and get in that car, leave a little note and we'll drive real far. Let's get out, we can leave this city. Let's drive to the open air. Yeah, the countryside is so pretty.